আবু জাহেল ঠিক তার ওয়াদা মতো পরের দিন সকালবেলা পাথরের টুকরা নিয়ে যখন নবীজির পিছনে দাঁড়ায় আছেন, নবীজির মাথা মোবারকের মধ্যে ও মারবে, এমতো অবস্থায় আমার আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলে, ওরে জিব্রাইল, তোকে না আমি 600টি নূরের পাখা দান করেছি, তুই 600 নূরের পাখা ব্যবহার করি সাথে সাথে জমিনে চলে যা, আমার হাবিবের মাথা মুবারককে তুই হেফাজত কর। এইবার সাথে সাথে একটা উটের ভেষ ধরে হযরতে জিব্রাইল আমিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসলো। এমন বিকট একটি রূপ ধারণ করলো, আবু জাহেল এইবার ওই নিজের পাথর দিয়ে নিজের মাথা টুকরানো শুরু করছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনিল হামিদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটি সবাই আমার সাথে পড়বেন, কেননা নবীজি বলেন, যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম ঈমান সহকারে তাকওয়া অর্জন ছিল, যে 4000 জানালা থাকবে। নবীজি বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা লিপিবদ্ধ করে রাখো, যে ব্যক্তি একবার ঈমান সহকারে তাকওয়াকে অর্জন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিবেন, এমন মর্যাদা দিবেন, ওই ব্যক্তিকে তো আল্লাহ তাআলা জান্নাতি হিসাবে কবুল করবেন, সাথে সাথে 4 জন লোককে বেহেশতে নেওয়ার তৌফিক দিয়ে দিবেন। আমার নবীজি বলেন, ও গো সাহাবীরা রে, আল্লাহু আকবার, ও সাহাবীরা রে, ওই যে জান্নাতে যাবে চারদিকে যে 4000 জানালা থাকবে, বিশেষ জানালা হলো 4000। আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আমাকে জানাইয়া দেন, ওই 4000 জানালার মধ্য থেকে যে কোনো একটি জানালা দিয়ে তাকালে দেখা যাবে আমার আল্লাহ তাআলাকে। কাদেরে কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, বহর হালে তুহি মেরা নিগাহদান। কার কুদরত? আমার আল্লাহ তাআলা যদি একবার ঈমান সহকারে তাকওয়াকে অর্জন করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে যদি এত বড় মর্যাদা দেয়, আর আপনারা যদি দ্বীনি মাজলিসের মধ্যে বাইতুর রহমানের এই যে এত সুন্দর একটি আয়োজন করেছেন মাহফিলের, এই মাহফিলের মধ্যে যদি বাহিরে ঘোরাফেরা না করে যদি আপনি এই প্যান্ডেলের ভিতরে এসে বসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি তার থেকে বেশি মর্যাদাপূর্ণ বেহেশত দিতে পারে না? পারে কি না? আমার সাথে সবাই পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এলাকাবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, উপস্থিত মুআজ্জাজ মুকাররম আমার মুরব্বিয়ানে কেরাম, বাবার সমতুল্য আমার চাচারা, আমার দাদারা, আমার ভাই ব্রাদার, আপনজন, পর্দার আড়ালে বসে আছেন আমার মা ও বোনেরা, আমার সামনে উপস্থিত বেগুনা মাসুম বাচ্চারা, আমার সোনামণিরা, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতে তৈয়্যিবা দান করে, নেক হায়াত দারাজ করে, ফিতনার এই জামানার মধ্যে গুনাহ থেকে বাঁচাইয়া একটা দ্বীনি মাজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। দেখেন, বর্তমানে এই যে এলাকার মধ্যে একটা মাহফিল হচ্ছে, এই মাহফিলের প্যান্ডেল ব্যতীত এমন কোনো জায়গা নাই যে গুনাহের আড্ডা নাই। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আপনারা ইচ্ছা করলেও গুনাহ করতে পারবেন না, কেননা আমিও করতে পারবো না আপনাদের সামনে আমি বসা, আর আপনারাও করতে পারবেন না, আমিও আপনাদের প্রতি ফোকাস, ঠিক কিনা? তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের আল্লাহ তাআলা বলে, আচ্ছা তারা কি আমাকে দেখেছে কিনা? ফেরেশতারা বলে যে না আল্লাহ, আপনাকে তো দেখে নাই। পরে আমার নবী, আমার জান্নাত, আমার জাহান্নাম, হাসর, মিজান, পুল, সিরাত, পরে বললে যে না, তারা তো কিছুই দেখে নাই। আল্লাহ তাআলা যখন এই কথা বললেন যে তারা কি কিছুই দেখে না, আসলে আল্লাহ কি কিছু জানেন না? কথা বলেন, জবান খুলে কথা বলেন, আল্লাহ কি কিছু জানেন না? আল্লাহ তো আলিমুল গায়ব, বলার আগেই জানেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন কেন করেন? বান্দার সম্মান মর্যাদা বাড়ানোর জন্য, ঠিক কিনা? বান্দার সম্মান মর্যাদা বাড়ানোর জন্যই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বারবার শুধু জিজ্ঞেস করে যে তারা কি আমাকে দেখেছে, আমার রাসূলকে দেখেছে, জান্নাতকে দেখেছে, জাহান্নামকে দেখেছে। তারপরে ফেরেশতারা বারবার বলে যে আল্লাহ গো না, আপনার সে তো কিছুই দেখে নাই। পরে আমার আল্লাহ তাআলা ঘোষণা দেন, ও আমার রহমতের ফেরেশতারা, সাক্ষী থাকো, আমার যখন ওই বান্দারা আমাকে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, আমার জান্নাতকে দেখে নাই, আমার জাহান্নামকেও দেখে নাই, হাসর, মিজান, পুল, সিরাত কিছুই দেখে নাই, তারপর আমার উপর ঈমান এনেছে, তাকওয়া অর্জন করেছে, আমাকে ভয় করেছে, আমাকে ভয় করে কোরআনী মাজলিসের মধ্যে বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল, এখানে যে এসে যে আমার সম্মানকে যে আলোচনাগুলো শুনতেছেন, তোমরা শুনে রাখো গো, আমি ওর পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। এবং নবীজি আমার বলেন, قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة। আমার যেই উম্মতগণ আল্লাহ সম্বন্ধে, আমার সম্বন্ধে যে মাজলিসের মধ্যে আলোচনা করবেন, ঈমান সহকারে, যেই ঈমানের মধ্যে যারা পরিমাণ কুফর থাকবে না, যে ঈমানের মধ্যে যারা পরিমাণ শিরক থাকবে না, সেই ঈমান সহকারে যদি মাজলিসের মধ্যে যদি বসে থাকে, তাহলে এত পরিমাণ নেকি দিবেন। কোন ব্যক্তি যদি 60 বছর যদি নফল ইবাদত বন্দেগী করেন, নফল রোজা রাখেন,
নফল এমন কোনো ইবাদত বন্দিগি নাই যেই বন্দিগিগুলো তারা বাকি নাই, করে নাই। তার আমল নামার মধ্যে যতটুকু সওয়াব দেওয়া হবে, কোনো ব্যক্তি যদি আধা ঘন্টা 1 ঘন্টা যদি এই মাজলিসের মধ্যে বসা থাকে, খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আমার নবীজি বলেন, ও সাহাবীরা রে, তাহলে ওই ব্যক্তির আমল নামার মধ্যে 60 বছর নফল ইবাদত বন্দিগির সওয়াব লিখে দেওয়া হবে। সময়ের অনেক দাম, আর আমরা বাহিরে আড্ডা দিচ্ছি। সময়ের এত দাম, বাজারের দিন যদি দোকান বন্ধ থাকে লাভ না লস? কথা বলেন, বাজারের দিন যদি দোকান বন্ধ থাকে লাভ না লস? 2 জন ব্যক্তি একই দিনে মুসলমান হইল, একই দিনে মৃত্যুবরণ করল, হয় কি না? কিন্তু তার থেকে একটি স্তর জান্নাত, সে উচ্চ স্থানে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিচের ব্যক্তি বলতেছে, আল্লাহ গো, আমি তো একই দিনে ইসলাম গ্রহণ করেছি, আমার ওই ভাই তো একই দিনে ইসলামকে গ্রহণ করেছে, তাহলে আমার স্তর কেন একটু নিচে, আর তার স্তর কেন একটু উপরে? আর তার স্তর থেকে এমন এমন মধুর শব্দ আসে, যেই শব্দগুলো আমি আমার জান্নাতের মধ্যে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই নিচের স্তরের জান্নাতের মালিককে বলে, ওরে আব্দুল করিম, ওরে আব্দুল সত্তার, রহিমা খাতুন, তুমি তো একই দিনে ইসলাম গ্রহণ করেছ, একই দিনে সেও মারা গিয়েছে, তুমিও মারা গিয়েছ, কিন্তু তোমার স্তর আর তার স্তর একটু তফাৎ। এই জন্যই দুনিয়ার জমিনে থাকতে তোমার থেকে বেশি নয়, শুধুমাত্র একটি বার সুবহানাল্লাহ উপরের ব্যক্তি বেশি বলেছে। একবার বেশি সুবহানাল্লাহ বলার কারণে নিচের স্তর থেকে বড়, তার উচ্চতর স্তরে হচ্ছে একজন ব্যক্তি জান্নাতে থাকবে। কিন্তু তফাৎ কতটুকু, গ্যাপ কতটুকু জানবেন? ইচ্ছা আছে? নবীজি আমার বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করবে ঈমান সহকারে, ওই ব্যক্তির মধ্যে আমল নামার মধ্যে এমন পরিমাণ আমল লিখে দেওয়া হবে, যদি জমিন থেকে আসমান পর্যন্ত সরিষা দানা দিয়ে যদি পরিপূর্ণ করে দেওয়া হইতো, যতটুকু আমলের প্রয়োজন হইতো, একবার সুবহানাল্লাহ ঈমান সহকারে তাকওয়াকে অর্জন করে যদি কেউ বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে ওই দূর আসমান পর্যন্ত নেকি দিয়ে দিবে। বলতে পারেন, হুজুর আসমান আবার কি? আজ থেকে যখন নবীজি 1400 বছর আগে এই কথা বলেছেন, অনেক কাফিরেরা অবাক হয়ে গিয়েছে, আয় হায় কি বলে রে, জমিন থেকে আসমান পর্যন্ত নেক, আসমান তো আমরা চোখেও দেখি নাই, কিন্তু আসমান আছে না নাই? কথা বলেন। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে উপরে আসমানকে চাদরের মতো ঝুলিয়ে রেখেছি, তোমরা কি দেখো না? সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন একদল শ্রেণী আছে, নাস্তিকেরা আছে, আসমান বলতে কিছু নাই, ওরা ঘোষণা দিয়ে দেয়, আমি বলবো তোমাদের মাথা মোটা, তোমাদের মাথা মোটা, তোমরা বলতে পারো এখন পর্যন্ত আসমানকে খুঁজা পাই নাই। ঠিক কিনা? জমিন থেকে আসমান এত পরিমাণ জায়গা। বিজ্ঞানীরা একমত, মহাকাশে নাসা বর্তমানে গবেষণা করতেছে, তারা বলে
এত পরিমাণ গ্যালাক্সি, এত পরিমাণ গ্রহাণু, কিন্তু কত 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 কোটি কোটি পরিমাণ। কিয়ামত হয়ে যাবে, তবু নির্দিষ্ট কোনো সংখ্যা বলতে পারবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে একবার যদি কেউ সুবহানাল্লাহ বেশি বলার কারণে আল্লাহ তাআলা জান্নাতে একটু উপরে রাখে, সেই উপরের তফাতটা হবে, মাঝখানে গ্যাপ থাকে জমিন থেকে আসমান পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, তোমার যদি জবের দানা পরিমাণ যদি ঈমান থাকে, সেই ঈমানের এত দাম, এত দাম। জবের দানা পরিমাণ ঈমান থাকার কারণে কাল হাসরের ময়দানে বাইনি চান্স যদি তোমার গুনার খাতাটা ভারী হয়ে যায়, আর যদি নেকের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, যদিও তুমি জাহান্নামে যাইবা, কিন্তু একদিন না একদিন জবের দানা থাকার কারণে, ঈমান থাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন তোমাকে বেহেশতের মধ্যে নিয়ে যাবে। জবের দানা। আমার নবীজি বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, কোন ব্যক্তির যদি গমের দানা পরিমাণও যদি ঈমান থাকে। কিসের দানা? গমের দানা। যেই দানাটি যদি স্কেলের, ডিজিটাল স্কেলের মধ্যে যদি রাখা হয়, 1 গ্রাম উঠবে না। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তির যদি গমের দানা পরিমাণ ঈমান থাকে, ওই ব্যক্তি যদি হাসরের ময়দানে যদি মিজানের ওখানে ধরা খেয়ে যায়, আমার নবীজি বলেন ওই ব্যক্তিও একদিন না একদিন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। গমের দানা। আমার নবীজি বলেন, আজীব ব্যাপার, কোন ব্যক্তির যদি যাররা পরিমাণ ঈমান থাকে। কি পরিমাণ? কথা বলেন কি পরিমাণ? যাররা পরিমাণ। ওই যাররা পরিমাণ খালি চোখে দেখা সম্ভব নয়। সায়েন্স বিজ্ঞানীদের অণুবীক্ষণ যন্ত্র আছে। একটা বালুর কণা যদি 70টা টুকরা করা হয়, একটা টুকরাকে কখনোই খালি চোখে দেখা যাবে না, কিন্তু ওই যে বিন্দু পরিমাণ, অণু পরিমাণ ঈমানের এত দাম, এত দাম। ওই যাররা পরিমাণ ঈমান নিয়েও যদি কাল হাসরের ময়দানে কেউ উঠে, আমার নবীজি বলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যাররা পরিমাণ ঈমান থাকার কারণে একদিন না একদিন ওই ঈমানদারকে জান্নাত দিয়ে দিবে। যাররা পরিমাণ ঈমান। ঈমানের 70টা স্তর। কয়টা স্তর? 70টা স্তরের মধ্যে সর্বপ্রথম স্তর হচ্ছে একত্ববাদী খোদা, এক আল্লাহর সাথে কারো সাথে শিরক না করা। কথা বুঝতে পারছেন? 70টা স্তরের মধ্যে ঈমানের প্রথম স্তর হচ্ছে আল্লাহর সাথে কারো সাথে শিরক না করা। আর সর্বশেষ যে স্তর, আপনি যে রাস্তাঘাট দিয়ে হাঁটা চলা করেন, চলার পথে যদি একটা ইটার কণা যদি আপনি পড়া দেখেন নিচে, অনেক সময় থাকে কি থাকে না? ইটার কণা কিংবা পাথরের কণা কিংবা কাচের টুকরা, যেই জিনিসের মাধ্যমে ক্ষতি হতে পারে মানুষের, এমন কোনো বস্তু, এমন কোনো পণ্য যদি আপনি রাস্তা দিয়ে যদি সরাইয়া দেন, তার মানে বোঝা যাবে আপনার ভিতরে যাররা পরিমাণ হইল ঈমান আছে। কেননা আপনি চিন্তা করেছেন যে আমি যেমন এই রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার এক ভাইও যে রাস্তা দিয়ে হাঁটবে, তার কষ্ট হতে পারে, এই জন্য আমি এটা সরাইয়া দিলাম। আমার নবীজি বলেন,
এতটুকু ছোট একটা কাজ আল্লাহর দরবারে এত পরিমাণ গ্রহণযোগ্যতা পায়। ওই ব্যক্তি যদি হাসরের ময়দানে আল্লাহর দরবারে যখন সবাই দণ্ডায়মান হয়ে যাবে, ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে, ওই সময় যদি এই ঘটনাকে কেন্দ্র করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়, মাফ চাওয়া হয়, আমার নবীজি বলেন শুধুমাত্র একটা সমাজের উপকার করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে মাফ করে দিবে। ঈমান থাকা লাগবে, কিন্তু ঈমান নাই, আবার দেখা যায় যাররা পরিমাণ আছে সেই ঈমানের মধ্যে ভেজাল আছে, তাহলে হবে না। কথা বুঝতে পারছেন? ঈমান রাখেন। ঈমান সম্পর্কে আমি একটি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আমি এখনই আলোচনায় ঢুকে যাব। গভীর মনোযোগ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার উপর ঈমান আনবে, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, কি নাই, ভেজাল মুক্ত ঈমান যে আমার উপর আনবে, এবং সলিহাত, যে ব্যক্তি আমলে সলেহ করবে, যে আমলের মধ্যে কোনো ভেজাল থাকবে না, যে আমলের মধ্যে কোনো কুফর থাকবে না, যে ঈমানের মধ্যে কোনো শিরক থাকবে না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ঈমানের মধ্যে শিরক থাকবে না, সেই ঈমানকে আমি এমন ভাবে কবুল করব, এমন ভাবে আমলে সলিহাত কবুল করব, তার জন্য জান্নাতুল ফিরদাউসে জায়গা রেখে দিব। কি বলেন? দুইটা কাজ। জান্নাতে যেতে হলে কয়টা কাজ? জোরে জোরে বলেন। দুইটা কাজ। এক নাম্বার কাজ হলো ঈমান আনা। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার কাজ কি? আপনি কি জন্ম নিবন্ধন দিয়ে কি ভোট দিতে পারবেন? ন্যাশনাল আইডি কার্ড লাগবে। কথা বলেন ঠিক কিনা? ন্যাশনাল আইডি কার্ড লাগবে না? ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আবার পাসপোর্ট করতে হয়। আপনি কি পাসপোর্ট করলেই কি আপনি বিদেশে যেতে পারবেন? আপনার কি ভিসা প্রয়োজন হবে না? কথা বলেন ঠিক কিনা? শুধু ঈমান আনলেই হবে না, আমলে সলিহাত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওইটাই হচ্ছে ভিসা। ওইটা কি? ভিসা। আপনি যদি ভিসা পান, আমলে সলিহাত করেন, তাহলে আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করতে পারবেন। গভীর মনোযোগ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মানি না, মানব না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো আমাদের ভাইস্তা ভাতিজা। কে বলেন? আবু জাহেল। কে বলেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হচ্ছে আমাদের ভাইস্তা ভাতিজা লাগে। ওর উপর নাকি পয়গম্বরদের দায়িত্ব এসেছে, রিসালাত কায়েম হয়ে গিয়েছে, ও নাকি রিসালাত পেয়েছে, ও নাকি আমাদের পয়গম্বর। ও হলো ছোট্ট ছেলে ছিল, কোলে করে ওকে মানুষ করেছি। আমরাই তো ওকে মক্কা নগরীর মধ্যে স্থান দিয়েছি। আজকে ও নিজেকে নিজে নবী দাবি করে, ও নাকি রিসালাত কায়েম করবে, ওর কাছে নাকি জিব্রাইল আসে। আমরা এইগুলো বিশ্বাস করি না, বিশ্বাস করি না। একদল কাফেরেরা এমন ভাবে দলবদ্ধ হয়ে গেল, ঐক্যবদ্ধ হয়ে গেল, যেইভাবেই হোক আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে প্রতিরোধ করে তুলতে হবে। ওকে কোনোভাবে মক্কা নগরীর মধ্যে কালেমার দাওয়াতকে প্রচার করতে দেওয়া যাবে না। ও যদি কালেমার দাওয়াত এইভাবেই যদি প্রচার করতে থাকে, যেইভাবে দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে, একটা সময় আমাদের কাফেরদের সংখ্যা হালকা হয়ে যাবে। কে বলেন? আবু জাহেল। আর ও তো আমাকে ভাইস্তা ভাতিজা।
ও কিসের পয়গম্বর, কিসের নবী? ওকে মানি না। ওই দিকে আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিজদায় লুটাইয়া পইরা আল্লাহর দরবারে কান্না করে, ওগো আল্লাহ, ইসলামের জন্য দুইটা ব্যক্তিকে আমি আপনার কাছে চাই। আপনি হয় ওমরকে আমাকে দেন, না হয় আপনি আবু জাহেলকে মুসলমান বানাইয়া দেন। হয় ওমরকে ইসলাম ধর্ম গ্রহণ করান, না হয় আবু জাহেলকে আপনি কবুল করে নেন, হেদায়েতের নূর দিয়ে কাছে টেনে নেন। মক্কার কাফিরেরা ওইদিকে দলভুক্ত হয়ে গেল। মুহাম্মদকে ধরা হবে, ও যদি সত্যি সত্যি যদি পয়গম্বর হইয়া থাকে, ওকে এমন একটা কারামত দেখাইতে বলবো, ওই কারামত যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখাইতে পারে, তাহলে আমি আবু জাহেল মুসলমান হয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরা হলো। কাফিরেরা ঐক্যবদ্ধভাবে সারিবদ্ধভাবে ধরে ফেলল। এইবার নবীজি বলেন, কি চাও তোমরা আমার কাছে? তোমার উপর নাকি রিসালাত প্রতিষ্ঠিত হয়েছে, তোমার কাছে নাকি জিব্রাইল আসে, আল্লাহ তাআলার কোরআনের বাণী আসে, তাহলে আল্লাহর কাছে বলে এমন একটি কারামত দেখাও, এমন একটি কারামত দেখাও, যেই কারামতের মাধ্যমে এই মক্কার কাফেরেরা ঈমান আনবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারামত দেখানোর ক্ষমতা আছে না নাই? চাচা আমার, আমি যখন ছোট ছিলাম আমাকে আপনি লালন পালন করেছেন। কেউ কেউ বলে আমি মুহাম্মাদের সাথে নাকি আপনি চাচা আবু জাহেলের চেহারা অনেকটাই মিল। ওগো আমার চাচা, এই রকম কথা কেন বলেন? আপনি তো জানেন 40 বছরের মধ্যে আমি একটা মিথ্যা কথা বলি নাই, কথা বলেন ঠিক কি না? ওগো চাচা, আপনি তো জানেন ইহুদি নাসারা খ্রিস্টানরা আমার কাছে আমানত হিসাবে রেখেতেন, অনেক কিছু রাখতেন আমার কাছে, কিন্তু আমি কখনোই আমানতের খেয়ানত করি নাই। তাই আমার নাম সবাই মিলে দিয়েছে হচ্ছে আলামিন। আর আমার আল্লাহ তাআলা বলেন, ওগো নবী গো, আপনার নাম শুধু আলামিন হবে না, আমার নাম হচ্ছে রব্বুল আলামিন। আর আমার নামের সাথে আপনার নামটা মিল রাইখা আপনার নামটা রাখলাম রহমাতাল লিল আলামিন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর মধুর ভালোবাসা। আল্লাহর নাম হচ্ছে রব্বুল আলামিন, আর নবীর নাম কি? আবার বলেন, জোরে বলেন, নবীর নাম কি? রহমাতাল লিল আলামিন। কতটা সুন্দর মধুর নাম, মধুর ভালোবাসা তাদের ভিতরে, নামে নামে মিল। আমাদের দেখেন না, নামের সাথে যদি নাম মিল হয় আমরা মিতা বলি। কি বলি? আমরা মিতা বলি। গভীর মনোযোগ। ও চাচা, কি দেখাইতে হবে বলেন? সাথে সাথে বলল, ওই যে আকাশের দিকে দেখেন চাঁদকে দেখা যায়, ওই চাঁদটা যদি দ্বিখণ্ডিত করতে পারেন তাহলে আমরা দলে দলে মুসলমান হয়ে যাব। নবীজি আমার সিজদায় পড়ে আল্লাহর দরবারে লুটাইয়া পড়ল, ওগো আল্লাহ, আমার তো ওই চাঁদকে দ্বিখণ্ডিত করার কোনো ক্ষমতা নাই। আপনি আল্লাহ রব্বুল আলামিন
দয়া করেন, মায়া করেন। আমার নবীজি যখন সেজদার মধ্যে লুটাইয়া পড়লেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে সাথে সাথে পাঠাইয়া দিলেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আর কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে চলে আসলাম। আপনার ওই যে ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক আপনি চাঁদের দিকে উঠাইয়া আপনি শুধু একটা ইশারা করেন, ইশারা করতে দেরি হয়, ওই যে এত বড় চাঁদ সাথে সাথে দ্বিখণ্ডিত হতে দেরি হলো না, সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার তো আবু জাহেল ঈমান আনবে না? আবু জাহেল ঈমান আনে না। এবার বলে, ওরে মুহাম্মদ, আমি জানতাম তুমি তো জাদুকর, কিন্তু এত বড় জাদুকর হয়ে গেছো আমি তো বুঝতেও পারি নাই। তুমি যদি জাদুকর না হও, যেহেতু তুমি এইটাকে কেটে ফেলছো, মাঝখান থেকে ভাগ করে ফেলছো, ওরে মুহাম্মদ, তাহলে ওই দ্বিখণ্ডিতটাকে আবার তুমি একত্রিত করে দেখাও, তাহলেই আমি আবু জাহেল মুসলমান হয়ে যাব। যখন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইশারায় হযরত জিবরাইল আমিন আবার বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের কান্ডারি, আপনি মন খারাপ করিয়েন না, এখনই আপনার শাহাদাত আঙ্গুলটি ওই চাঁদের দিকে আপনি আবার ইশারা করেন। যখনই ইশারা করলেন, নবীজি আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করতে দেরি হইল, দ্বিখণ্ডিত চাঁদ আবার একত্রিত হইতে দেরি হইল না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ক্ষমতা কার? এইবার নবীজি আমার বলেন, ও গো আমার চাচা যান, এখন তো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এইবার আবু জাহেল বলল, রাগ, তোর ধর্ম ইসলাম, ইসলাম ধর্ম মানি না। তুই আমার দেবতাকে অপমান করেছস, তুই আমার পূর্বপুরুষদের ধর্মকে অপমান করেছস, তোর ধর্মকে আমি মানি না। তুই হচ্ছে আমার ছেলের বয়সী, তাহলে তোর উপর কিভাবে পয়গম্বরের দায়িত্ব হয়? পয়গম্বরের দায়িত্ব আমি আবু জাহেলের উপর হতে পারে, কিন্তু তুই মুহাম্মাদের উপর হতে পারে না। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা পছন্দ করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু জাহেল বলে কথা উল্টা। আবু জাহেল কাফেরদের সাথে ওয়াদাবদ্ধ হইল, এমন একটি পাথর দিয়ে আগামীকাল সকালে নামাজের পর মুহাম্মদের মাথাটাকে দ্বিখণ্ডিত করে ফেলব, মুহাম্মদ বুঝতেই পারবে না। সব কাফিরেরা বলল, তুমি কিভাবে মুহাম্মদের মাথাকে তুমি করতে পারবা? বলল, আমার ভাতিজা, ও আমাকে বিশ্বাস করে, ও যেহেতু আমাকে বিশ্বাস করে, আমি যদি একটি পাথর নিয়ে মুহাম্মদের সামনে যাই, তাহলে ও নিঃসন্দেহে আমাকে সন্দেহ করবে না। ও যখন সিজদার ভিতরে যাবে, আমি তখন পাথর দিয়ে ওর মাথাটাকে আমি একবারে থেবড়ায়া ফেলবো। সবাই জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল ঠিক তার ওয়াদা মতো পরের দিন সকালবেলা পাথরের টুকরা নিয়ে যখন নবীজির পিছনে দাঁড়ায় আছেন, নবীজির মাথা মোবারকের মধ্যে ও মারবে, এমতো অবস্থায় আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে, ওরে জিবরাইল, তোকে না আমি 600টি নূরের পাখা দান করেছি, তুই 600 নূরের পাখা ব্যবহার করি সাথে সাথে জমিনে চলে যা, আমার হাবিবের মাথা মুবারককে তুই হেফাজত কর। এইবার সাথে সাথে একটা উটের ভেষ ধরে হযরতে জিবরাইল আমিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসলো। এমন বিকট একটি রূপ
রূপ ধারণ করলো। আবু জাহেল এইবার ওই নিজের পাথর দিয়ে নিজের মাথা টুকরানো শুরু করছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাফিরেরা বলে, এই আবু জাহেল, আবুল হাইকাম তার নাম ছিল তখন, আবুল হাইকাম, এই আবুল হাইকাম কি করছো তুমি? তুমি না কথা ছিলে যে দিয়েছো এই পাথর দিয়ে তুমি তার মাথাকে তুমি দ্বিখণ্ডিত করে ফেলবা, কিন্তু এখন তোমার মাথার উপরে তুমি এই পাথর দিয়ে বাড়ি দিচ্ছ কেন? এইবার আবু জাহেল বলে, ও কাফিরেরা রে, আমার বন্ধু বান্ধব, আমার ভাই ব্রাদার, তোমরা শুনে রাখো, আমি নিজেও জানি না কিভাবে কি হইয়া গেল, কিভাবে কি হয়ে গেল আমি জানি না। শুধুমাত্র একটি উট দেখলাম, এমন উট জীবনেও আমি দেখি নাই, এমন বিকট চেহারা আকৃতি করল। আমি দেখে ভয় পাইয়া গেছি। আমি ভয় পাওয়ার পরে অটোমেটিকলি যেই পাথর দিয়ে মোহাম্মদকে আমি আক্রমণ করতাম, ওই পাথর দিয়ে নিজেকে নিজে আক্রমণ করা শুরু করলাম। নবীকে বহুবার রাত্রিবেলা মাগরিবের নামাজের পর থেকে শুরু করে ফজর পর্যন্ত সাহাবায়ে কেরামরা নবীকে একাকী কোথাও যেতে দিতেন না। কি বলেন মাওলানা সাহেব? নবীকে সাহাবায়ে কেরামরা কোথাও একাকী যেতে দিতেন না, কারণ মুনাফিকরা ওত পেতে থাকতো, কাফেরেরা ওত পেতে থাকতো কিভাবে আমার নবীকে, আমার দয়ালের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করা যায়। কিন্তু আমার আল্লাহ হচ্ছে হেফাজতকারী, আমার আল্লাহ তাআলা কি হেফাজতকারী, আমার আল্লাহ তাআলা হচ্ছে তাকে হেফাজত করেছে। তাহলে দুনিয়ার আবু জাহেল বলেন আর যাই বলেন, কে ক্ষতি করতে পারে বলেন? কেউ কি ক্ষতি করতে পারে? কেউ ক্ষতি করতে পারে না। অতএব যাই হোক, আমার সময় এখানেই শেষ। আপনাদের কাছে আমি যে ঈমান বিষয় যে আলোচনা করলাম, যে ঈমানের স্তর কি বা বেহেশতে যাওয়ার জন্য দুইটি জিনিস দরকার, এক হলো ঈমান আর দ্বিতীয় হচ্ছে আমলে সালেহ। এবং হচ্ছে দেখা যায় ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খোলা থাকে তিন ব্যক্তির জন্য। কয় ব্যক্তির জন্য? তিন ব্যক্তির জন্য বেহেশতের দরজা খোলা থাকে। এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবে। গণহত্যাকারীকে, হত্যাকারীকে গণহত্যা করলে সেই গণহত্যাকারীকে ক্ষমা করার কথা বলে নাই, বলেছে হত্যাকারীকে। ধরেন আপনার স্বজনদের ভিতরে কেউ একজন মিস্টেক হয়ে গেছে, ভুলবশত অ্যাক্সিডেন্টের কারণে বা যে কোনোভাবে মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তার এটা পেশা না, অনিচ্ছাকৃতভাবে হত্যা করে ফেলছে, হয়ে গেছে, সেইটা যদি আপনার ফ্যামিলি মেম্বার্স আপনারা যদি তাকে মাফ করে দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার জন্য বেহেশতের দরজা খোলা। দুই নাম্বার, যে ব্যক্তি গোপনে ঋণ পরিশোধ করবে। আপনি দেখছেন আপনার আশেপাশের এক ভাই ঋণের কারণে জর্জরিত হয়ে গেছে, নামাজ পড়তে পারতেছে না, অনেক টেনশনে আছে, অবস্থা খারাপ, চোখ লাল হয়ে থাকে, টেনশনে শুকায়া যাচ্ছে। ওই ব্যক্তির কিছু ঋণ যদি আপনি পরিশোধ করে দেন, ডান হাতের কথা যদি বাম হাতকে যদি না জানতে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার জন্য বেহেশতের দরজা খোলা। তিন নাম্বার, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা ইখলাস পড়ে, সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে ব্যক্তি এই সূরাটি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন, আমার নবীজি বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আমার নবীজি বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের দরওয়াজা খোলা রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে দ্বীনের দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল করুক, এবং এই ঐতিহ্যবাহী বাইতুর রহমান জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য জরিয়া বানায় দেখ। সবাই বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।